ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री रामकृष्ण भाव प्रवाह स्वामी बुद्धेशानंद जी महाराज। अवतार वरिष्ठ श्री रामकृष्ण। शिष्य स्वामी जी के प्रश्न करছেন, তিনি ঠাকুরকে অবতার বলে মানেন কিনা। স্বামীজি বলছেন, তোর অবতার কথার মানাটা কি আগে তা বল। শিষ্য বললেন, কেন? যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, বুদ্ধ, ঈশা ইত্যাদি মহাপুরুষদের মতো যারা, তারাই তো অবতার। স্বামীজি বললেন, তুই যাদের নাম করলি আমি ঠাকুরকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি, মানা তো ছোটোর কথা। স্বামীজির এই মনোভাব তার অন্তরের অন্তরস্থল থেকে উৎসাহিত। তিনি তার ভক্তি, ভালোবাসা, গভীর বিশ্বাসকে ব্যক্ত করেছেন সেই বিখ্যাত প্রণাম মন্ত্রে। বলছেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বলছেন, যিনি ধর্ম সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, পূর্ব যুগে অবতার রূপে যারা জন্মগ্রহণ করেছেন তিনি তাদের মধ্যে বরিষ্ঠ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। তা আমরা ঠাকুরের এই মন্ত্রের মধ্যে স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ সম্পর্কে বলছেন। আমরা এই অবতার ভাগবতে বলছেন, অবতারা হে অসংখ্যয়া হরি সত্য নিধি দ্বিজা যথা বিদাসিনাং কুল্য সরস সুসহস্রশ ঋষয় মনোবোধেবা মনোপুত্রা মহোযশ কলা সর্বে হরেরেব সুপ্রজাপতয়ে স্মিতা। বলছেন, বিশুদ্ধ সত্যে পরিপূর্ণ হরির অবতার অসংখ্য। যেমন যে জলাশয়ের জল শেষ হয় না, সেই জলাশয় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জলাধার নির্গত হয়, সেরকম ভগবান হরি থেকেই সমস্ত অবতার আবির্ভূত হন। প্রজাপতিগণের সঙ্গে মহা তেজস্বী ঋষিগণ, মনুগণ, দেবগণ ও মনুপুত্রগণ সকলকে ভগবান হরিরই অংশ হিসাবে জানেন। এই পুরাণ বাক্যের এই প্রতিধ্বনি শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণ একদিন অর্জুনকে একটি ফলপূর্ণ জাম গাছের তলায় নিয়ে এসে বললেন, কি দেখছ? অর্জুন উত্তর দিলেন, থলো থলো কালো জাম। শ্রীকৃষ্ণ বললেন, ওই কালো জাম নয়, ও কালো জাম নয়, আরেকটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন ওরা সব অবতার। এর অর্থ এই অনাদি সৃষ্টিতে অনাদিকাল থেকে অসংখ্য অবতার জন্মগ্রহণ করেছেন এবং করবেন। তাহলে এই অবতারদের মধ্যে তুলনার মাপকাঠি কি হতে পারে? এই অবতারদের মধ্যে তুলনার মাপকাঠি কি হতে পারে? সকলের তো সেই পরম তত্ত্বেই সকলেই তো
সেই পরম তত্ত্বেরই পূর্ব মূর্ত বিগ্রহ। তত্ত্ব তো সত্যিই কোনো ভেদ নেই, কিন্তু শক্তি প্রকাশের তারতম্য অনুযায়ী শাস্ত্রে অবতার, অংশ অবতার, পূর্ণ অবতার বলা হয়। শক্তির তারতম্যে যে ঘটে তা আমরা শ্রীরামকৃষ্ণের উক্তিতেই পাই। গীতায় বলছেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্যং শ্রীমৎ ঊর্জিতম এবা তত্তদ্দেবা অবগচ্ছ ত্বং মমো তেজংশ সম্ভব। গীতায় বলছেন, যা কিছু ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশালী সে সকলে আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। সমস্ত অবতারের মধ্যেই কয়েকটি সাধারণ লক্ষণ আছে। তিনটি বিশেষ কারণে শ্রী ভগবান অবতীর্ণ হন, তিনি স্বয়ং গীতায় স্বীকার করেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমরা এই গীতার শ্লোকগুলো আমরা বেশি কমে সবাই জানি। অবতার সম্পর্কে ধারণা দিচ্ছেন। অবতার পূর্ণ ব্রহ্ম হরি তার অংশ অবতার হিসাবে ধরাধামে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার কার্য সিদ্ধি করার জন্য আসেন। যে যতটুক তার কর্মপরিধি, তার ততটুক শক্তি ব্যবহার করতে হয়। সেই শক্তি নিয়ে তারা ধরাধামে আসেন। এখানে শ্লোকগুলোতে বলছে, ধর্মের অধঃপতন ও অধর্মের উত্থান হয় যখন, তখন ভগবান স্বীয় মায়া বলে দেহ ধারণ করে যেন জাত হই। সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে 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 অবতীর্ণ হয়ে কথা বলছেন। আমরা আজকে একটা শুভ দিন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ধরাধামে এসেছিলেন। তার বিভিন্ন কর্ম সম্পাদন করেছেন। শেষ সময়ে তিনি যেটা ভক্তের ভগবান, ভক্তকে কৃপা করার জন্য তিনি এই ধরাধামে এসেছেন। বৈকুণ্ঠ থেকেও ভগবান করতে পারতেন, কিন্তু অবতার না হলে ভক্তের কল্যাণ সাধিত হয় না। সেজন্য তিনি যত লীলা করেছেন তার শেষে এসে তিনি ভক্তদের কৃপা করলেন যে তিনি কল্পতরু সেজেছেন। আমরা একটু করি ঠাকুরের সেই অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন কার্যক্রম করেছেন, একটু করে আমরা দেখব তিনি ভক্তকে কৃপা করার জন্য তিনি কল্পতরু সেজেছেন। সে বিষয়ে একটু করে আমরা আলোকপাত করব। বলছেন গীতায় সে কথাটা বলছেন, কাকে কৃপা করেন, কোথায় সূর্যের আলো প্রতিফলন বেশি ঘটে, এসব কিছু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো ভক্ত হৃদয়ে ভগবানের বৈঠকখানা। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছিলেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্তের হৃদয়ে আছে, কিন্তু সেই ভক্তের হৃদয়ে যখন ভক্ত লালন করেন তখন সে ভগবান মানব দেহ ধারণ করে তার সামনে উপস্থিত হন অবতার রূপে। কিন্তু ভগবান না হলে
ভক্ত না হলে ভগবানকে জানা যাবে না। একজন মানুষ হিসাবে দেখতে পাবেন, কিন্তু ভগবান হিসাবে, অবতার হিসাবে বুঝতে পারবেন না। আমাদের মতো একজন মানুষই দেখতে পাবেন। সেজন্য আমাদের আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভক্ত হওয়া। যদি ভক্ত হতে না পারি, ভগবান আমার সামনে এসে যদি জিজ্ঞেস করে যে তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো, তখন আমি বুঝতে পারবো না। তার কাছে আমরা আলোক চাইব, চাওয়ার আগে আমরা তাকে তো বুঝতেই পারবো না। সেজন্য বোঝার জন্য আমাদের হৃদয় মন্দিরে যে ভগবান আছেন বলছেন, সেটাকে আমরা স্মরণ মনন করতে করতে যখন আমাদের হৃদয়ে তিনি প্রস্ফুটিত হবেন, তখন তিনি এই নরদেহধারী একজন মানুষ ভগবানের যে হৃদয়ে ছিলেন, তিনি আমাদের সম্মুখে উপস্থিত হবেন। সেই উপস্থিত বর্তমান যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যিনি ধরাধামে এসেছিলেন এবং যিনি এই আজকে যে বিশেষ দিন কল্পতরু অনুষ্ঠান, সেই বিষয়ে একটু করে আমরা বলবো। বলছেন, ইতিহাসগত অথবা পরম্পরাগতভাবে আমরা জানি যে কৃষ্ণ, যিশু, বুদ্ধ, চৈতন্যদেব এদের মতো ঈশ্বরের অবতার যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। কিসের জন্য? মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। অধুনা পৃথিবীতে একথা বলাই বাহুল্য যে ঊনবিংশ শতাব্দীর এক যুগসন্ধিক্ষণে 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি যুগ অবতার শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন। এই জন্মটা আমাদের বুঝতে হবে। যদি আমরা জন্মটা না বুঝি, তাহলে আমাদের এই অবতারত্ব বোঝার সুযোগ থাকবে না। বলছে জন্ম, গীতা বলছে জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বাত তেক্ত্বা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন বলছেন। বলছেন যে গীতাতে বলছেন যে তার জন্ম এবং কর্ম সেটা আমরা যদি ঠিক ঠিক জানতে পারি, দিব্য তার জন্ম এবং কর্ম সাধারণ নয়, অসাধারণ, সেটা যদি আমরা ঠিক ঠিক জানতে না পারি, তাহলে আমাদের এই ঠাকুর যে কল্পতরু হয়েছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আর যারা ভগবানের জন্ম এবং কর্ম ঠিক ঠিক বুঝতে পারে, তাদের কাছে এই কল্পতরু মাহাত্ম্য যথাযথ ফুটে উঠবে। বলছেন ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করেন না। তিনি যে কল্পতরুর কাছে কোনো প্রার্থনায় অপূর্ণ থাকে না। তিনি কামনা বাসনা তাড়িত মন নিয়ে কল্পতরুর, যিনি কামনা বাসনা তাড়িত মন নিয়ে কল্পতরুর কাছে কল্পনার জাল বুনেন, জীবনে মহাবিপদই এসে থাকে। যে বলছে যদি তার জন্ম এবং কর্ম যে দিব্য সেটা আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা তার কাছে কী চাইব সেটা আমরা বুঝতে পারবো, নাহলে আমরা চাইতে পারবো না। সেজন্য বলছেন আমরা যদি বুঝতে না পারি, ভুল করে উল্টাটা চেয়ে নিই, তাইলে বলছে বিপদ আসতে পারে। সেজন্য একটা গল্পের অবতারণা করেছেন। এই প্রসঙ্গে একটি গল্পের অবতারণা করলেন। বলছেন এক প্রতীক পায়ে হেঁটে চলছে এক দূর দেশে। পথ চলতে চলতে প্রতীক বড় ক্লান্ত হয়ে পড়ল। পথের ধারে একটি বড় গাছ দেখে সে তার নিচে আশ্রয় নিল। গাছটি কিন্তু সাধারণ গাছ নয়, গাছটি কল্পতরু। প্রতীক কিন্তু তা বুঝেননি। তা না বুঝলেও
পথিকের মনে যেই কল্পনার উদ্রেক হতে লাগলো, কল্পতরু সে সমস্ত কল্পনার রূপ দিয়ে চলল। কল্পতরুর নিচে আশ্রয়রত পথিকের চোখে তন্দ্রা এলো। পথিক ভাবল, এই সময় যদি একটা উত্তম শয্যা পাওয়া যেত তবে খানিকটা ঘুমিয়ে আরাম হতো। বাসনার উদ্রেক মাত্রই পথিকের নিকট একটি উত্তম শয্যা উপস্থিত হলো। তখন তিনি তাতে খানিকটা ঘুমিয়ে আরাম করল। এরপর তার মনে বাসনা আসলো, যদি একটি দুগ্ধ ফেননিব শয্যা পেলাম। কিন্তু এরপর তার পথিকের যে শয্যায় শুয়ে পরে কল্পনা করছেন, বিলাসী মন জাগলো, যদি একজন সেবক ক্লান্ত এই দেহটিকে মর্দন করে দিত তবে বেশ হতো। সঙ্গে সঙ্গে সেবক এসে পথিকের দেহ মর্দন করতে লাগলো। শ্রান্ত ক্লান্ত পথিকের একেবারে ঘুমিয়ে পড়ল। এইদিকে রাত্রি গভীর হয়ে এসেছে। হঠাৎ পথিকের ঘুম ভেঙে গেল। দেখে চারিদিকে তমতমে রাত্রি। পথিকের বড় ভয় হলো। সে তখন ভাবল, এ সময় যদি একটি বাঘ এসে তবে তো সে আমাকে খেয়ে ফেলবে। কল্পতরুর নিকট কল্পনা বৃথা যেতে পারে না। শীঘ্রই একটি বাঘ এলো এবং পথিককে খেয়ে ফেলল। তাই অতি সাবধানে অতি সন্তর্পণে কল্পতরুর নিকট প্রার্থনা করতে হয়। গল্প দিয়ে বুঝাচ্ছেন যে আমরা যা চাই তা ভুল করে চাই, যা পাই তা আমরা চাই না। ভগবান তো কৃপা সিন্ধু, ভক্তের জন্য তার কৃপা আবারই অজরে ঝরছে। তিনি তো তার বরাভয় হস্ত প্রসারিত করে বলে থাকেন, বর প্রার্থনা করো। কিন্তু বর চাওয়া তো সহজ নয়, অতি কঠিন কাজ। কল্পনার রথে চড়ে আমরা যা চাই তা ভুল করে চাই। অতৃপ্ত বাসনার জালে জড়িত আমাদের মনে চাওয়ার তো শেষ নাই, অথচ সঠিক কিছু চাইতে তো হবে আমাদের। আর এই ব্যাপারে যে সমস্ত মহান চরিত্র ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরলীন পুরুষ বা নারীতে রূপান্তরিত হয়েছেন, তাদের কাছ থেকে চাওয়ার বস্তুটি জেনে নিতে হবে আমাদের। এমন একটি চরিত্র শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী শ্রী শ্রী শারদামণি দেবী। কথা প্রসঙ্গে একদা শারদামণি দেবী নলিনী দিদিকে বললেন, তোরা এখন বল দেখি নলিনী, কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? তখন নলিনী দিদি বললেন, কেন পিসিমা, মানুষ যাতে সুখে থাকতে পারে আর এই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয়। মা বলছেন, নলিনী বললেন কি চাইবে সেটা বলছেন, কেন পিসিমা, মানুষ যাতে সুখে থাকতে পারে সেটা? বলছে না, বলছে জ্ঞান ভক্তি এসব প্রার্থনা করতে হয়। মা বলছেন। শ্রীমা ধীরে ধীরে বললেন, নলিনী সেই তো হলো, কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনায় সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মানুষের মুক্তির পথের অন্তরায়। বুঝলি, মানে বাসনাটা হচ্ছে আমাদের জন্ম মৃত্যু যাতায়াতের মূল কারণ। আমাদের চাইতে গিয়ে আমরা ভুল করি, কিন্তু যদি আমি ভক্ত হয়ে যাই, ভগবান চাইতে হয় না, তিনি এসে দিয়ে যান। সেটা আমরা এখানে বিভিন্ন উদাহরণ দিয়েছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ কল্পতরু, কল্পতরুর কাছে কি প্রার্থনা রাখবে ভক্তগণ তো জানে না। অন্তর্যামী ভগবান ভক্তগণের অন্তরের আত্মটুকু জেনেই কল্পতরুর কাছে ভক্তগণের প্রার্থনার ধারাটি তিনি তুলে ধরলেন।
কি বলছেন, মা আমি লোকমান্য চাই না, মানে ঠাকুর মার কাছে গিয়ে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করতে হয়? মা আমি লোকমান্য চাই না, মা অষ্টসিদ্ধি চায় না, মা শত সিদ্ধি চায় না, মা দেহ সুখ চায় না, মা কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয়, মা। যেটা স্বামী বিবেকানন্দকে যখন ঠাকুর পাঠিয়েছিলেন যে তার সংসারের অভাব অনটন, মা ভাইয়েরা না খেয়ে আছে, তখন ঠাকুর তার মন পরীক্ষা করার জন্য মার মন্দিরে পাঠিয়েছিলেন। ঠাকুর স্বামীজিকে বলছে, যা আজকে মঙ্গলবার আছে, গিয়ে মার কাছে প্রার্থনা করলে সব কিছু পাবে, যা চাবি তা পাবে। স্বামী বিবেকানন্দ সেখানে মন্দিরে ঢুকে দেখছেন দক্ষিণেশ্বরের সেই মা জীবন্ত, তার সামনে সে কি কি চাইবেন সেগুলো ভুলে গিয়ে সে অবাক, যে মন্দিরে পাথরের মূর্তি সেই দেখছে জীবন্ত। তখন তিনি হতবিহ্বল হয়ে গেল। তিনি কি বাসনা নিয়ে গেছিলেন, অর্থাৎ ঠাকুর বলছিলেন চেয়ে নেওয়ার জন্য, কিন্তু তিনি ওই সব কিছু ভুলে গেলেন। তিনি এই প্রার্থনা করেছিলেন, মা আমায় ত্যাগ দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমায় শুদ্ধ ভক্তি দাও, মা তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না। স্বামীজি এটা চেয়েছিলেন। তারপরে আমরা এরকম আরও অনেক ভক্ত ঈশানকে লক্ষ্য করে শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আরে তুমি সালিসি মডলি ওইসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মেটাও, তোমাকে সালিসি দরে শুনতে পাই। ও তো অনেক দিন করেছ, যারা করবে তারা করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দাও, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলছেন। রামচন্দ্র নারদকে বলছেন, রামচন্দ্র বললেন, নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম আর কি বর চাইব, তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। কে? নারদ বলছেন। আমরা ভাগবতে দেখতে পাই প্রহ্লাদ তার সাধনায়, তার আচরণে, তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে ভগবান নরসিংহদেব খুব তুষ্ট হয়ে বলছেন, ভক্ত প্রহ্লাদকে বলছে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ভাগবতে আছে, খুব সুন্দর করে আছে। তখন ভক্ত প্রহ্লাদ বলছেন, কি বলছেন আপনি? কিছু চাওয়া, দেওয়া নেওয়া, এটা ব্যবসা, এটা তো ভগবানের কাছে এটা করা যায় না, আমি চাইতে পারবো না। বলছে, না গো, চাও। ভাগবত বলছেন যে প্রহ্লাদ বলতেছেন, মা মাং ফলভয় উৎপত্তা আসক্তং কামেষু তৈর ভরই তৎ। বলছেন যে মা মাং ফলভয়, আমাকে তুমি প্রলোভন দেখাইও না। উৎপত্তা আসক্তং কামেষু, যে কামনা বাসনার উৎপত্তি হলে যে কি হয় সেটা আমি জানি। সেজন্য আমি প্রতি মুহূর্তে কী করছি, আমার যখন যে কামনা বাসনা মনের মধ্যে আসে সেটা আমি জ্ঞান খর্গ দিয়ে প্রতি মুহূর্ত সেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। মা মাং ফলবয় উৎপত্তি আসক্তম কামেষু তৈরি বড়ই তৎসঙ্গ ভীত মমুক্ষত্বম উপাশ্রিত। বলছে আমি কামনা বাসার সঙ্গ খুব ভয় করি, সেজন্য আমাকে কোনো কিছু চাইতে বলবেন না। তখন ভগবান বলছে, আরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, সব কিছু চাওয়ার মধ্যে কামনা বাসনার মধ্যে পড়ে না, জ্ঞান ভক্তি এগুলো চাইতে পারে। যেমন বলছেন, হিলসে শাক শাকের মধ্যে নয়, মিশ্রি সিনের মধ্যে নয়, এরকম বলছেন। তো প্রহ্লাদকে হরি বলছেন, নরসিংহদেব বলছে দেখো, তুমি সব কিছু চাওয়ার মধ্যে পড়ে না, তুমি তো ভক্ত, তুমি আমার কাছে কিছু বর প্রার্থনা করো।
তখন সে বলছেন, ইয়দি দাস্যসী, ভাগবতে আছে, ইয়দি দাস্যসী মানে আমার এই দাসকে, ইয়দি দাস্যসী, এই দাসকে যদি তুমি কিছু দিতে চাও তাইলে এমন দাও, এদি দাস্যসী মে কামান বরাংস্তং বরদর্শব কামানাং হৃদি সংগ্রহং ভবতস্তু বিনিবরম। বলছে আমার হৃদয় কামনা বাসনা আছে, সেগুলো কষ্ট আমি পাই, সেজন্য আমি এগুলোকে ধ্বংস করে দিই। তো তুমি আমাকে এরকম একটা বর দাও যাতে আমার হৃদয়ে যে কামনা বাসনাগুলো আমি দেখতে পাই না, যেগুলো ভূত আকারে উপরে উঠে, সেগুলো আমি আমার জ্ঞান দিয়ে আমি এগুলোকে ধ্বংস করে দিই। কিন্তু এমন কিছু বাসনা আছে যেটা আমি দেখতে পাই না, সেটা আমাকে বারবার কি করে কষ্ট দেয়। এখনই আমি নির্বাসনা হলাম, কিছুক্ষণ পরে আবার বাসনার বুদ্বুদ আমার হৃদয় আবার উদ্ভাসিত হচ্ছে। যেই ওখানে নিশ্চয়ই সুপ্ত অবস্থায় কিছু বাসনা আছে, যেই বাসনাগুলো আমি দেখতে পাচ্ছি না। তো তুমি দয়া করে আমার সেই বাসনাগুলো চিরতরে ধ্বংস করে দাও। তাহলে আমরা এই 3-4টা এখানে উদাহরণ দিয়েছি, মানে কল্পতরুর কাছে আমরা কি চাইব কি চাইব না সেটা বোঝার জন্য আমরা এখান থেকে এই উদাহরণগুলো আমরা তুলে ধরেছি। এখন আমরা সংক্ষিপ্ততে ঠাকুর কল্পতরু সেজেছিলেন সেটা বলে আমরা শেষ করব। বলছেন 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি সেদিন ঠাকুর ভান্ডারী মহারাজ বলছে ভক্তদেরকে থাকতে প্রসাদের ব্যবস্থা আছে, নাহলে প্রসাদ থেকে যাবে। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, স্থান কাশীপুর উদ্যানবাটি। সেদিন ঠাকুর ঐরূপ ভাবাপন্ন হইয়া তৎকালে উপস্থিত কাশীপুর উদ্যানবাটিতে সকল ভক্তদিগকে স্পর্শ করিয়া তাহাদের ভিতর ধর্মশক্তি সঞ্চারিত বা শুভ ধর্মভাবকে জাগ্রত করিয়া দেন। সে এক অভূতপূর্ব কথা এখানে বললে আমরা শুনলে আনন্দিত এবং উৎফুল্লিত হব এবং আমরা বুঝতে পারব। সেটা যদি আমরা শুদ্ধ মনে সেটাকে স্মরণ মনন করি, আমাদের মধ্যে সেই ঠাকুরের যে আশীর্বাদ আমাদের মধ্যে সঞ্চারিত হবে। বলছেন 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি পৌষ অপরাহ্ন বেলা 3টা বাজিয়া গিয়াছে। ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান লাল পাড় বসান একটি মোটা চাদর, খান্ডাকা একটি টুপি ও চটি জোতাটি পরিয়া স্বামী অদ্ভুত আনন্দের সহিত উপর হইতে ধীরে ধীরে এবং নিচেকার হলঘরটির দেখিয়ে পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথে বেড়াইতে চলিলেন। গৃহীভক্তরা কেহ কেহ সানন্দে উহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। শ্রীযুক্ত লাটু তাহাদিগকে ঐরূপ যাইতে দেখিয়া ক্ষুদ্র পুষ্করণীর দক্ষিণ পার পর্যন্ত আসিয়ায় ফিরিলেন, মানে অতদূর গিয়ে উনি ফিরছেন এবং অপর কয়েকজন যুবক ভক্তকে অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীও ছিল বোধহয়, ডাকিয়া লইয়া ঠাকুর উপরে যেই ঘরটিতে থাকতেন সেটি জাটপাট দিয়ে পরিষ্কার করিতে ও ঠাকুরের বিছানা প্রভৃতি রৌদ্রে দিতে ব্যাপিত হলেন। অদ্ভুতানন্দজি মহারাজ ঠাকুরকে আগাই দিয়ে যখন ওখানে ভক্তদের দেখছেন তখন উনি এই ফাঁকে উপরে দোতলায় চলে আসলেন শরৎচন্দ্রকে নিয়ে, আরও কয়েকজনকে যুবককে নিয়ে। কেন? ঠাকুর দীর্ঘদিন ওই বিছানায় আছে, ওটা রোদে দেওয়ার সুযোগ হয় না, পরিষ্কার করার সুযোগ হচ্ছে না, সেজন্য সেটাতে সে কাজে তিনি ব্যস্ত হলেন। কিন্তু ঠাকুর একটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন গিরিশ আদি গৃহীভক্ত যারা পার্শ্বদ ভক্তের প্রধান শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে গিরিশ নাথমশাই, তো সেই গিরিশকে দেখতে পেয়েছেন। গৃহীভক্তদের ভিতর শ্রীযুক্ত গিরিশের তখন প্রবল অনুরাগ, এই গিরিশের জন্য বিশেষ করে ঠাকুর
মানে এত অনুরাগ ঠাকুর ওই বিছানায় মৃতপ্রায় অবস্থায় থাকতে পারছে না। গিরিশের হৃদয়ের আকুতি তিনি আগেও বলে বেড়াচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব অবতার, কিন্তু ঠাকুর তাকে বারণ করছে। কিন্তু এই শেষ সময়ে হাঁড়ি ভেঙে দেবে, সেজন্য ঠাকুর উঠে গেলেন। বলছেন ঠাকুর বলিয়াছিলেন গিরিশের 5 কি 5 আনা বিশ্বাস, মানুষের বিশ্বাস 16 আনা হয়, কিন্তু বলছে ঠাকুর বলছেন গিরিশের 5 কি 5 আনা। ভক্তির প্রবল প্রেরণায় গিরিশ তখন হইতে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান জীব উদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলিয়া অনুক্ষণ দেখিতেন, এবং ঠাকুর তাহাকে নিষেধ করিল তাহার ওই ধারণা সকলের নিকট প্রকাশ্যে বলিয়া বেড়াইতেন। গিরিশও সেদিন বাগানে উপস্থিত আছেন এবং শ্রীযুক্ত রাম প্রমুখ অন্য কয়েকজন গৃহীভক্তের সহিত একটি আম গাছের তলায় বসিয়া কথোপকথন করিতেছেন। ঠাকুর বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে শ্রীযুক্ত রাম ও শ্রীযুক্ত গিরিশকে দেখিতে পাইলেন এবং গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি কি দেখেছ? আমার সম্বন্ধে যে অত কথা যাকে তাকে বলে বেড়াচ্ছ। সহসা ওই রূপে জিজ্ঞাসিত হওয়ায় গিরিশের বিশ্বাস টলিল না। তিনি সসম্ভ্রমে উঠিয়া রাস্তার উপরে আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করজোরে উপবিষ্ট হইলেন এবং গদগদ কণ্ঠে বলিলেন, ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলিতে পারি। ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল, তিনি সমাধিস্থিত হইলেন। গিরিশও তখন উল্লাসে চিৎকার করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া বারবার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। ঠাকুরের অর্ধবাহ্য দশায় হাস্যমুখে উপস্থিত সকলের দিকে চাহিয়া বলিলেন, তোমাদের কি আর বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তরা সেই অভয়বাণী শুনিয়া তখন আনন্দে জয় রামকৃষ্ণ বলিয়া ঠাকুরকে প্রণাম, কেহ পুষ্প বর্ষণ, কেহ বা আসিয়া তাহার পদস্পর্শ করিতে লাগিলেন। প্রথম ব্যক্তি পদস্পর্শ করিয়া দণ্ডায়মান হইবা মাত্র ঠাকুর তার বক্ষ স্পর্শ করিয়া নিচের দিক হইতে উপরের দিকে হস্ত সঞ্চালিত করিয়া বলিলেন, চৈতন্য হোক। আমাদের এখানে হৃৎপদ্ম আছে, অষ্টদল পদ্ম। সেই পদ্ম সাধারণত আমাদের নিচের দিকেই হয়ে থাকে, সেজন্য আমরা আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারি না। সেটা সাধন ভজন করে আস্তে আস্তে সেই পদ্মটা যদি আস্তে আস্তে গুরু উপরের দিকে উঠে যায়, তখন এই জগতের সব কিছু আমরা দেখতে পাই ব্রহ্মময়, একমাত্র ঈশ্বর ছাড়া আর কিছু নাই। যখন আমাদের মধ্যে চৈতন্য হয়, আমাদের চেতনা আছে, কিন্তু চৈতন্যটা সাধনা করে অথবা গুরুর কৃপায়, ঈশ্বরের কৃপায় সেটা হয়, এমনি হয় না। চেতনা আমাদের আছে, কিন্তু চৈতন্যটা গুরুর কৃপায়, বৈষ্ণব শাস্ত্র আছে ভাগবতের কৃপা, ভক্তের কৃপা, ভগবানের কৃপা, তিনটা কৃপার কথা বলছেন। সেজন্য এখানে আমরা যে গুরুর কৃপা আর ভগবানের কৃপা, ভাগবতের কৃপা সেটা বলতে পারেন। তো বলছেন এই যে কৃপা আমাদের শাস্ত্রে আছে যে দুর্লভম ত্রয়মেব বৈতৎ দেব অনুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মোক্ষত্ব মহাপুরুষ সংশ্রয়। এই মহাপুরুষের সংশ্রয় যদি
আমাদের হয়, তাহলে আমাদের কি হবে? এই মুমুক্ষুতা আসবে। মুমুক্ষুতা আসলেই তখন এই এমন ব্যাকুলতা আসবে, চেতনা চৈতন্য হবার উপক্রম হবে। তখন গুরুর স্পর্শ অথবা ভগবান গুরুরূপ ধারণ করে আমাদের কাছে আসেন, তখন আমাদের সেই চেতনা চৈতন্য হয়ে পড়ে। রামপ্রসাদী গানের মধ্যে আছে, চেতনা চৈতন্য করে দেহে মা আনন্দময়। চেতনাটা যদি চৈতন্য হয় তখন আমরা সব কিছু বুঝতে পারব। এর আগে আমরা অন্ধকারে মায়ার মধ্যে আমরা হাতাচ্ছি, আমরা ঠিক ঠিক বুঝতে পারছি না। যেটা যা বলছি সব বস্তুতে অবস্তু আরোপ করছি। বেদান্তে বলছেন বস্তুতে অবস্তু আরোপ করছি আমরা। ব্রহ্মতে আমরা এই ঘটি বাটি এত সব কিছু যা দেখছি সব কিছু বলছি, কিন্তু বলছে না সব কিছু ব্রহ্ময়। যাক, যখন ঠাকুরের এই অদ্বৈত দশায় হাস্যমুখে উপস্থিত সকলের দিকে চাহিয়া ঠাকুর বলিলেন, তোমাদের আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তরা সেই অভয় বাণী শুনিয়া তখন আনন্দে জয় রামকৃষ্ণ, তারা আনন্দে কেউ পুষ্প বর্ষণ করছে, কেউ পদধূলি নিচ্ছে, এরকম করছেন। বলছেন তখন ঠাকুর কী করছেন, তাদেরকে যে প্রণাম করে উঠতেছে তাদেরকে এরকম বুক বক্ষস্থলকে স্পর্শ করে এরকম করছেন। এরকম করার সাথে সাথে ভিতরে যে হৃৎপদ্ম আছে সেটা ঘুরে যাচ্ছে। আমাদেরগুলো সবার এই ধরনের আছে, কিন্তু ওই যে ব্রহ্মজ্ঞ গুরু অথবা ঈশ্বরের অবতার যারা, তারা এরকম টাচ করলে সেটা ঘুরে যায়। ঘুরে গেলে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্জুন যেমন বিশ্বরূপ দেখেছেন, স্বামী বিবেকানন্দ যেরকম ঠাকুর রামকৃষ্ণকে দেখেছেন, ঠাকুর বলছিল না, তোকে যেভাবে দেখছি তার থেকে স্পষ্ট দেখাতে পারবো, তুই দেখতে চাইলে তোকে দেখাতে পারবো। ওই তখন শম্ভমল্লিকের বাগানের বাড়িতে নিয়ে স্বামী বিবেকানন্দকে দেখাইছিল। যাক, তাহলে আমাদের যদি সেরকম ব্যাকুলতা আসে তখন দেখবেন আসতে বাধ্য। তিনি গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রের কথা দিয়েছেন যে আমার ভক্ত হবে, যার মধ্যে ব্যাকুলতা আসবে গুরুরূপী অথবা ভিখারিরূপী ব্রাহ্মণরূপী এসে আপনাকে কি করবে, ভগবান নিজে এসে আপনাকে এই দর্শন দেবেন। ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণ অবতার রূপে এসে আমাদেরকে এই কল্পতরুর দিন দিয়েছেন। শুধু তখন না, আরও দক্ষিণেশ্বর মন্দিরেও অনেককে এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এটা বিশেষ করে আনুষ্ঠানিকভাবে করেছেন ঠাকুর, অন্যগুলো আনুষ্ঠানিক না। বলছেন কাহারও তাদের অবস্থা কীরকম হলো, সিদ্ধি খেলে মদ খেলে যেরকম মানুষ বিভোর হয়ে যায়, মাতাল হয়ে যায়, সেরকম হয়ে গেছে ঠাকুর। যেমন মা শারদা বলছেন না, ও তুমি ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে বলছেন, ওগো আমি কি মদ খেয়েছি, আমি যে টলছি। তো ঠাকুর বলছে, না না, তুমি মদ খেতে যাবে কেন, তুমি মায়ের কি অমৃত প্রাণ করেছ, সেজন্য তোমার টলছে। সেরকম শুধু মদ খেলে যে টলে তা না, ঈশ্বরের আবেশ হলে, চেতনা চৈতন্য হলে তখনও সেরকম আমাদের সব কিছু টলতে থাকে। তো বলছেন তখন এই ভক্তরা যারা ছিল তাদের অবস্থা সেরকম হয়েছে। বলছে কীরকম, কাহারও সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ, কাহারও চক্ষু মুদ্রিত করিয়া মাত্র এক মূর্তির নিত্য ধ্যান করিতেন, অথচ দর্শন পাইতেন না। কেউ কেউ দেখছে যে অনেক সময় ধ্যান করতো একটা মূর্তি, শিবের অথবা অন্য কিছু, এই টাচ করার সাথে সাথে ওই সেটা সে দর্শন করতে পারছে। আগে সে ভাবতো কৃষ্ণকে, ভাবতো কেউ রামকে ভাবছে, কিন্তু দর্শন হতো না। কিন্তু ঠাকুরের কাছে যাওয়ার পর যখন ঠাকুর টাচ করলো, সাথে সাথে সেই তার যাকে তিনি ভাবতো সেই দেখতে পাচ্ছে। বলছেন কাহারও বা পূর্বে যাহা কখনো দেখে নাই, এইরূপ একটা জ্যোতি চক্ষু মুদ্রিত করিলে দর্শন ও আনন্দ অনুভব করিয়াছিল। একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হইয়া যাইবার অনুভবটি সকলের
সাধারণ প্রত্যক্ষ এ কথাটি বেশ বোঝা গিয়েছিল। মানে কীরকম এমন অনুভব করছে তারা নিজেরাই বুঝতে পারছে। কিসে? ঠাকুর স্পর্শ করার পর তাদের হৃদয় আনন্দে ভরপুর হয়ে গেছে এবং এরকম দিব্য উন্মাদনা চলছে। কল্পতরু শ্রীরামকৃষ্ণ জীবপ্রেমে দেহ ধারণ করে বাল্য ও শৈশবে বৃন্দাবন লীলার পুনর অভিনয় করেন। বৃন্দাবন লীলার অভিনয় তিনি আগে করেছেন কোথায়? কামারপুকুরে। সকল ধর্মের সত্যতা প্রমাণ, সকল প্রকার সাধন পথের মধ্যে দিয়ে সর্বভাব সমন্বিত যুগধর্ম স্থাপন এবং ধর্ম বিবাদ নিরসনকল্পে যৌবনে 12 বৎসর সাধন লীলায় মগ্ন ছিলেন। আবার এই পুণ্য ফিটেই তার ধর্মদানরূপ মহাযজ্ঞের আরম্ভ ও বহুকাল ব্যাপী অনুষ্ঠান। এই মহাযজ্ঞের অনির্বাণ অগ্নি সঙ্গে নিয়ে তিনি আসেন কলকাতা শ্যামপুকুরে। অবশেষে সেটা প্রদীপ্ত করলেন চিহ্নিত এই লীলা সহচরদের হৃদয়ে দ্বীপ কাশীপুরে। কাশীপুরের এই ভক্তদের হৃদয়ে সেটা প্রজ্বলিত করলেন। একই সময়ে কতগুলো মানুষের জ্ঞান চৈতন্য লাভ ও তার ফলে জন্ম মৃত্যুর হাত থেকে চিরতরে নিষ্কৃতি আধ্যাত্মিক জগতের ইতিহাসে অভূতপূর্ব না হলেও নিশ্চিতই এক দুর্লভ ঘটনা। এটাই হচ্ছে আমাদের বিশেষ আলোচ্য বিষয়। এখানে বলছেন কি, একই সময়ে এতগুলো মানুষের জ্ঞান চৈতন্য লাভ ও তার ফলে জন্ম মৃত্যুর হাত থেকে চিরতরে নিষ্কৃতি। এই গীতার মধ্যে ভগবান বলছেন, টেক রিফিউজ ইন হিম অ্যালোন উইথ অল ইউর হার্ট, ও ডিসেন্ডেন্ট অফ ভারত, বাই হিজ গ্রেস you shall attain supreme peace and the eternal abode। বলছেন গীতার মধ্যে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিম। বলছেন স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। বলছেন যে ভগবান কাছে যদি কেউ ব্যাকুল হয়ে প্রার্থনা করতে পারে এবং তার জন্ম মৃত্যু এগুলো সম্পর্কে যার ধারণা যে তিনি দিব্যলীলা করছেন সেটা যদি জানে, তাহলে তাদের কি হবে? এরকম অবস্থা হবে। এই বলছেন, হি হু দাস নোস ট্রুলি মাই ডিভাইন বার্থ অ্যান্ড ওয়ার্ক ইজ নো মোর বরন আফটার দ্যাট হি অ্যাটেন মি। ও অর্জুন, অর্জুনকে বলছে, এই যে বলল জন্ম মৃত্যু, সেটাই বলছে যে এই ভগবানের লীলা বোঝার আগে তার জন্ম এবং কর্ম দিব্য, সেই বিষয়টা যদি কেউ ঠিক জানতে পারে, বলছে তার জন্ম এবং কর্ম যে দিব্য এটা যদি জানতে পারে, তাহলে তার মৃত্যুর পরে আর নো মোর বরণ, সে আর দেহ ধারণ করবে না। বলছে কি করবে? হি অ্যাটেন মি, সে আমাকেই লাভ করবে। ও অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে আমাদের এই মানব জীবনের উদ্দেশ্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মানব জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর লাভ। মানে ঈশ্বর লাভ মানে এই জন্ম মৃত্যু ব্যাধি থেকে আমরা নিষ্কৃতি পাওয়া। তো ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব যাতে আমরা সাধনা করে আমাদের এই ছোট হাত দিয়ে তাকে ধরার আমাদের সামর্থ্য নেই। তিনি যদি এইভাবে কল্পতরু হয়ে আমাদের ভাব জগতে, আধ্যাত্মিক জগতে আমাদেরকে নিয়ে যান, তাহলে আমরা এই পরম শান্তি শাশ্বত স্থান লাভ করতে পারব। সাধন ভজন করে কোটিতে 2-4 জন পারবেন, কিন্তু অন্যরা কিভাবে করবে? এই তার নাম গুণগান লীলা স্মরণ মনন করে সেই স্থানে চলে যেতে পারবে। যেমন গিরিশ ঘোষ, গিরিশকে
সেটা আপনারা জানেন। নাটকের জগতের লোক, তার এমন কোনো কর্ম নেই যাতে তিনি ভালো মন্দ কর্মের সাথে জড়িত ছিল। তিনি নিজেকে বলছে যে আমার মতো পাপী, আমার মতো খারাপ জগতে নেই। কিন্তু শেষে যখন ঠাকুর পরশ করেছে, নাটক দেখেছেন আপনারা, নাটকে আছে গিরিশ ঘোষ ঠাকুরকে অপমানিত করছে, কিন্তু ঠাকুর কি করছে, তাকে গিয়ে প্রণাম করছে। ঠাকুর একবার প্রণাম করছে, তারপর গিরিশ ঘোষের মধ্যে একটু করে চৈতন্য হলো, ওই যে পরশ স্পর্শ হওয়ার সাথে সাথে তখন গিরিশ ঘোষ গিয়ে তার চরণে প্রণাম করছে। ঠাকুর আবার করছে, গিরিশ ঘোষ আবার করছে। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আমরা দেখি নাই, কিন্তু বলছেন 100 বার গিরিশ ঘোষ করেছেন। ঠাকুর 101 বার প্রণাম করেছে গিরিশ ঘোষকে। তখন গিরিশ আর পারছে না, সে টলে পড়ে গেছে যে আমাকে তো শেষ করে দিল। মানে তার ভিতরে যত খারাপ সংস্কার ছিল ঠাকুর সব টেনে নিয়ে গেছে। তো গিরিশ এক সময় বলছে, তোরা তো ঠাকুরকে দেখিস নাই, আমাকে দেখে যা। ভক্তরা যখন যেতেন তখন গিরিশ ঘোষ বলছে, ঠাকুরকে তোরা দেখিস নাই, আমাকে দেখ, লোহা সোনা বানাই দিয়েছে, দেখ। গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি ভাবছো, মা গঙ্গা তুমি ভাবছো আমি তোমার জলে স্নান করে পবিত্র হব না, না, আমি তোমাকে পবিত্র করতে এসেছি। যেমন কীরকম তার শক্তি, কীরকম তার আধ্যাত্মিকতা, কীরকম। তখন গিরিশ ঘোষ বলছে গঙ্গাকে, মা তুমি ভাবছো আমি তোমার গঙ্গার জলে স্নান করে পবিত্র হতে এসেছি, না, আমি রামকৃষ্ণের চেলা, রামকৃষ্ণ আমাকে, আমি রামকৃষ্ণকে স্পর্শ করেছি, আমি গঙ্গাকে পবিত্র করার জন্য আমি গঙ্গার জলে এসেছি। এই কথা যে সে বলতে পারে, কি অবস্থা। বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সময় যে পাপি তাপি ওই যে কলসির কানা মারল জগাই মাদায়, সেই জগাই মাদায়কে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করলেন, কিন্তু তারা পাপী ছিলেন না, জগতে লীলার চলে তারা পাপীর অভিনয় করেছেন। গিরিশ ঘোষও সেরকম যখন বলছে, অনেক কথা বলতে গেলে অনেক আসবে। গিরিশ ঘোষ তাদের ছাদ থেকে মা শারদার যে থাকতেন সেখানে দেখা যেত। তো মা শারদা ছাদে উঠেছে, গিরিশ ঘোষের ছাদে তার স্ত্রী মা শারদাকে দেখে বলছে, এ দেখো দেখো মা শারদা কোথায়, ওই তো ছাদে। তো গিরিশ ঘোষ বলছেন, না, আমি এই পাপ চক্ষু দিয়ে মাকে দেখব না। তখন তিনি পাপী দেখেন, কিন্তু যখন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে কি করে দিল, যখন সে ভাব তার মধ্যে আসলো, আগে তিনি যাচ্ছেন না, তিনি পাপী মনে করছেন, অভিনয় করছেন যে মা শারদাকে দেখতে যাবে, সে যাচ্ছে না, তার ছেলে তাকে টেনে তুলতেছে, বাবা বাবা চলো, মা মা, না, কেন না। মা তখন খবর দিল, না আসতে বলো গিরিশকে, তখন গেল। তো সেই গিরিশ দেখো ঠাকুরের স্পর্শে কীরকম হয়ে গেছে। সে বলছে, তোমরা রামকৃষ্ণ ঠাকুর কী ছিলেন দেখো, দেখো নাই, আমাকে দেখে যাও, লোহা সোনা করে দিয়েছে। সেরকম ঠাকুরের স্পর্শে এরকম জগৎ ধন্য হয়ে গেছে। কিন্তু আমরা তখন জন্মাইনি, কিন্তু এখন আমরা সেটা জন্মে আমরা তখন থেকে বেশি উপলব্ধি করতে পারছি। কেন? এটা প্রস্ফুটিত হচ্ছে, ফুলটা দিন দিন প্রস্ফুটিত হচ্ছে, এবং মধু মক্কিরে আসে সেই মধু সংগ্রহ করছে। তখন সাথে সাথে সম্ভব হয় না, সাথে সাথে যারা কাছে ছিল 2-1 তাও সবাই পায়নি। কিন্তু এখন আমরা সেটা এই বিভিন্ন যে এই যে আজকে যে কল্পতরু অনুষ্ঠান, সেটা সাধু ব্রহ্মচারীরা দেখেছে। আপনারা বাংলাদেশ থেকে যারা ভাগ্যবান তারা অনেকে গেছেন কাশীপুর উদ্যান বাটিতে, তারা জানেন। আমরা জানতাম ক্যালকাটার লোক তারা নাস্তিক, ধর্ম বিশ্বাস করে না। 99 সালে আমাদের যখন ট্রেনিং, তখন সেখানে আমাদের ডিউটি ছিল, রাত 3:30টায় আমরা যাচ্ছি বেলুড়মঠ থেকে কাশীপুর উদ্যান বাটিতে। সবাই কনকনে ঠান্ডা, দেখা যাচ্ছে না চাদর মুড়ে গঙ্গা পার হয়ে যাচ্ছি। যখন 1 কিলোমিটার কাছাকাছি গেছি, তখন দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে সব কম্বল জড়াইয়া লোকগুলো দাঁড়ায় আছে। কি এত লোক,
2-4 জন দেখা যায়, কিন্তু শত শত লোক কম্বল জড়ানো রাস্তায় দাঁড়ানো আছে, কনকনে ঠান্ডা। তখন জিজ্ঞেস করলাম আমাদের প্রিন্সিপাল, আমাদের গাইড, এ কি লোকগুলো এখানে কী করছে? বলছে আরে কি করছে না, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাচ্ছে। তাই নাকি? এত লোক, মানে আমাদের ধারণা নেই তো, মানে মনে হচ্ছে আমরা 1 কিলোমিটারের ঊর্ধ্বে হাঁটলাম, এই মানুষ এখানে রাস্তার মধ্যে লাইন ধরে আছে। রাত 3:30টায় দেখতেছি কম্বল জড়ানো মানুষ সেখানে। দেখলাম তো ক্যালকাটার মানুষ নাস্তিক বলছি, তাহলে তো এই লোক তো এগুলো তো নাস্তিক। তখন ভোর 5টা মঙ্গলায়তের পরে যে মন্দির খুলবে সেই রাত 10টায় বন্ধ হবে। এতক্ষণ এই মানুষের লাইন শেষ হয় না, মন্দির বন্ধ হয় তখন মানুষের লাইন শেষ হয় না। বস্তায় বস্তায় ফল ফুল ফেলতে হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেটা যারা গেছে তারা দেখেছে। তাইলে এখন সেটা ঠাকুর যখন কল্পতরু সেজেছিল তখন থেকে এখন আমরা সেটা বেশি উপলব্ধি করতে পারছি। যদি আমরা একটু শান্ত হই, একটু যদি চিন্তা করি সেই লীলা কথা, তাহলে আমরা সেই লীলার মাধুর্যটা আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো এবং উপলব্ধি করতে পারবো, এবং আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা শাশ্বত শান্তি লাভ করতে পারবো। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকে এখানে আমি শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ বক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।